মথুরাপুরে ফের রাজনৈতিক চর্চা। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, বাঁশের টুকরো লাঠি নিয়ে একদল তৃণমূল কর্মী সমর্থক তাঁদের উপর চড়াও হয়। উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। আতঙ্কে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে প্রায় 40টি বিজেপি কর্মী সমর্থকদের পরিবারকে বারবার বাড়িতে হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে। পুলিশকে জানিয়েও মেলেনি সুরাহা। বিজেপির অভিযোগ, পুলিশের সামনেও হুমকি শাসানি চলছে। মঙ্গলবারের পর বুধবারেও নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে নজরদারি রয়েছেন ভারতীয় উপকূল শেখর চক্রবর্তী। এবারে ভোটের পরে তাদের উৎখাত করে দেয়, জায়গা থেকে যেতে দিচ্ছে না এবং জায়গাটা ট্রিট করে দেয়নি, সেইটাই ওদের কথা ছিল। তো বললো টাকা ফেরত দাও, এইটা নিয়ে বলতে এরা ওদের উপর চড়াও হয়, নিয়ে ভোটের পরবর্তী হিংসা বলে এরা চালিয়ে দিল। তৃণমূলের লোকজনের উপর অত্যাচার করছে। তারা অধিকাংশ গিয়ে বলছে, তোমরা পার্টির ডেকে নিয়ে সেখানে ঘর মারছ কেন, এটা বলেছে, থানাকেও বলেছে। এবার হঠাৎ তাদের উপরে চড়াও। কাকে মেরেছে দেখুন, চাঁপা রায়, রাকেশ রায়, তার ছেলে 12 বছর, তাকেও মারধর করেছে, সেও ইনজোর। ওখানে বিজেপি বহিরাগত লোকজন নিয়ে একেবারে নিডি পরিবার, তাদের উপর অত্যাচার চলছে। ঠিক আছে। যে যে জায়গায় বিজেপি ভালো রেজাল্ট করেছে সেই সেই জায়গায় বেছে বেছে বিজেপির কার্যকর্তাদেরকে অযথা হয়রানি করছে, ঘর ছাড়া করছে, মারধর করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাদের দোকান ভাঙছে, লুট চলছে এবং হুমকি দেখানো হচ্ছে। এই যে অরাজকতা, এই অরাজকতা জয়দেববাবু এবং মানবেন্দ্রবাবুরা আতঙ্কগ্রস্ত হয়ে করছে। কারণ এর পরে 26-এর নির্বাচন, জয়দেববাবুর নির্বাচন, সেই নির্বাচনে জয়দেববাবুকে জিততে হবে, সেই কৌশল মঙ্গলবারের পর বুধবারে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে নজরদারি রয়েছেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর অফিসে এসে পৌঁছেছে বিশেষ ওভারক্যাপ্ট। স্থলভাগ থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত পুলিশ প্রশাসনের টহলদারি চলছে। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও স্পিড বোট নিয়ে চলছে টহলদারি। পাশাপাশি মৎস্যজীবী ট্রলারগুলির কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ। পুরুলিয়ার অযোধ্যার হিলটপে থাকা সরকারি লাইব্রেরির জমি বেদখলের অভিযোগে সরব জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো। বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো লাইব্রেরির জমি দখল করেছেন বলেই তার বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। লাইব্রেরির জমি বেদখল হওয়ার অভিযোগ স্বীকার করেছে তৃণমূল। তবে নেপাল মাহাতো এতদিন পর কেন জমি বেদখলের অভিযোগ তুললেন, সেই প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল। জমি দখলমুক্ত হওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। সরকারি যে ফেস্ট জায়গা, সেই ফেস্ট জায়গা 1 একর জায়গা লাইব্রেরির নামে পশ্চিমবঙ্গ সরকার সেটা দিয়েছে এবং তার এই যে ডকুমেন্ট এখানে আছে। তো সেইটারই আমাদের বক্তব্য যে আমরা যে আমাদের খালি চোখে যে লাইব্রেরিটা আমরা দেখতে পাই তাতে 5-7 ডিসমিলের মধ্যে হয়তো আছে। বাকি জায়গা নিশ্চয়ই কেউ না কেউ দখল করে বসে আছে। যে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তো ঘোষণা করেছেন যে বিশেষ করে সরকারি জায়গা যেগুলো দখল করে লোক বসে আছে সেগুলোকে অবিলম্বে দখলমুক্ত করা হোক, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না বলেছেন। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ। অফিসারকে ঘুষ দিতে হবে বলে শ্রম দফতরের উপভোক্তার থেকে তোলাবাজির অভিযোগ সিটু নেতার। শ্রম দফতরের কর্মী পরিচয় দিয়ে তোলাবাজি করা হয়েছে বলেই অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ঘটনা। শ্রম দফতরের যুগ্ম কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য অভিযুক্ত অরূপ মান্নার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেছেন বলেই খবর। নির্মাণ দফতরের কর্মী সুশান্ত বেরার অভিযোগ, পেনশন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে পেনশনের 40% দাবি করেছিলেন অভিযুক্ত অরূপ মান্না। অভিযোগের জেরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মান্না কোনোদিনই সিআইটির লোক ছিল না। ওর বাবা মধুসূদন মান্না 7-8 বছর আগে আমাদের সিআইটিউ করত। 7-8 বছর ধরে কোনো সম্পর্ক আমাদের সাথে নেই। তার ছেলে তো কোনোদিনই সিআইটিউ করেনি। আর তাছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও তো ওই অফিসেরই ডাটা এন্ট্রি অপারেটর এবং সেটা ঢুকেছে তৃণমূলের সময়। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের সুপারিশে যে লোক ঢুকে সে লোক সিআইটিউ কী করে হয়? সে তৃণমূলের লোক। দুর্নীতি করলে দায়টা হচ্ছে তৃণমূলের। সরকারি কার্যালয়ে যান এবং কাউকে কোনোরূপ
এক কাপ চায়ের বিনিময়ে কোনো কাজের আশা করবেন না। আপনারা আপনাদের কাজ নিশ্চিতভাবে আপনাদের আবেদনের মাধ্যমে সুষ্ঠুভাবেই পাবেন। এই রকম বিজেপি এবং সিপিএমের ফোড়েল নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের বেহাল আইসিডিএস সেন্টার, নেই পানীয় জলের ব্যবস্থা, গর্ত থেকে বেরিয়ে আসে বিষধর সাপ, 2 বছর বন্ধ পঠন পাঠন। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রাধাসাগর পুরসুরি আইসিডিএস সেন্টারের এমনই হাল। 7 বছর আগে তৈরি হয়েছিল এই আইসিডিএস সেন্টার, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না হওয়ায় পাওয়া যায় না পানীয় জল। সংশ্লিষ্ট মহলে জানিয়েও হয়নি সুরাহা। বাচ্চাদের সুরক্ষার কথা ভেবেই বন্ধ রাখা হয়েছে পঠন পাঠন। অগ্নিগর্ভ বাংলাদেশ, আতঙ্কে ঘুম উড়েছে সীমান্তের বাসিন্দাদের। রাত জেগে সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর। মাত্র 5 ফুট দূরে বাংলাদেশ সীমান্ত, যে কোনো সময় দুষ্কৃতীদের হামলা হতে পারে। এই আশঙ্কায় দিন কাটছে বসিরহাটের ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়ার বাসিন্দাদের। কারণ ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়া থেকে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় এখনো কোনো কাঁটাতার নেই। বেশ কিছু জায়গায় আবার কাঁটাতারের অবস্থা খারাপ। গ্রামবাসীদের দাবি অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক, না হলে আগামী দিনে এই এলাকায় নাশকতামূলক কাজকর্ম ঘটিয়ে অনায়াসে গা ঢাকা দিতে পারে বাংলাদেশি দুষ্কৃতীরা। বাংলাদেশে অশান্তির জেরে বন্ধ হয়েছিল দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত। বুধবার সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি হিলি সীমান্তে। সীমান্তে যাতায়াত করছেন মানুষ। ওপার বাংলায় যেতে প্রস্তুত পণ্যবাহী ট্রাক। খোলা রয়েছে অভিবাসন দপ্তরও। সেখানেও মানুষের আনাগোনা চোখে পড়ছে। সজাগ রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। ডলোমাইট দূষণে জেরবার আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দারা। সকাল থেকেই ভুটান পাহাড় থেকে নামে ডলোমাইট বোঝাই গাড়ি। বীরপাড়ার দলগাঁও স্টেশন দিয়ে সেই ডলোমাইট পৌঁছায় অন্যত্র। ডলোমাইট বোঝাই ডাম্পারের থেকে দূষণের অভিযোগ তুলছেন বীরপাড়ার বাসিন্দারা। সারি সারি ডলোমাইট বোঝাই গাড়ির যাতায়াতের ফলে বাড়ছে যানজট। এরই প্রতিবাদে বীরপাড়া স্টেশন সুপারকে স্মারকলিপি জমা দিলেন বীরপাড়ার বাসিন্দাদের একাংশ। ডলোমাইটের দূষণ থেকে রক্ষার আবেদন জানাচ্ছেন বীরপাড়াবাসী। দলছুট হয়ে চা বাগানের নালায় মাটি চাপা পড়ে গিয়েছিল হস্তি শাবক। স্থানীয়দের তৎপরতায় বাঁচল প্রাণ। আলিপুরদুয়ারের কালচেনির বানবাড়ি চা বাগানের ঘটনা। বন দফতর সূত্রে খবর, বুধবার ভোরে একদল হাতি বাগানে ঢুকেছিল। দলের সঙ্গে থাকা এক শাবক নর্দমায় পড়ে মাটির নিচে চাপা পড়ে যায়। শাবকটিকে উদ্ধার করতে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা উপস্থিত হন। সকলে মিলে হাতিটিকে উদ্ধার করেন। পরে দলের সঙ্গে বাগান ছাড়ে হস্তি শাবকটি।